এক্সিলেন্ট এক্সিলেন্ট। দর্শক, এই মুহূর্তে নোয়া লক্ষ্মীপুরের আমন্ত্রণের মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনলি ওয়ান নাম্বার ওয়ান শাকিব খান। তুমি আমার আমন্ত্রণে নোয়া লক্ষ্মীপুরের অনুষ্ঠানে এসেছো, আমি সহ আমার দর্শকরা খুবই আনন্দিত। ধন্যবাদ বন্ধু। আজকে আমি আমার বন্ধুকে বন্ধু বলে উপস্থাপন করবো না, কারণ এটা নোয়া লক্ষ্মীপুরের আমন্ত্রণের অনুষ্ঠান। এখানে আমার সামনে উপস্থিত আছে হাজার হাজার দর্শকের মাঝে। আমি আমার এই বন্ধুকে বন্ধু না বলে ভাইয়া বলে আজকে সম্বোধন করতেছি। সাকিব ভাই, এখানে আসার আগে অনেকেই আমাকে কোশ্চেন করছে যে সাকিব ভাই তো দুইটা বউ, অপুকে নিয়ে কথা বলবে না বুবলিকে নিয়ে কথা বলবে। আর অনেকেই কোশ্চেন করতেছে আপনার তো তিনটে বিয়ে, আপনার তো তৃতীয় বিয়ে নিয়ে কথা চলতেছে, তাহলে কি আপনি তৃতীয় বিয়ে নিয়ে কথা বলতেছেন আমাদের সাথে? আপনি আমাদের হাজার হাজার দর্শকের কনফিউশনটা একটু দূর করেন। আজকে আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন, বা আপনি নোয়া লক্ষ্মীপুর অনুষ্ঠানে কেন এসেছেন? আজকে তো গল্প করতেই এসেছে। সাকিব ভাই, আমাদের অনেক দর্শকেরই কোশ্চেন যে আপনি খুবই ব্যস্ত মানুষ, সময় বের করতে পারেন না, কিন্তু এই নোয়া লক্ষ্মীপুর অনুষ্ঠানের মঞ্চে আপনি সময়টা কিভাবে বের করে আসছেন? এবং এটা নিয়ে আমাদের দর্শকের মধ্যে একটা হই হল্লা চিল্লাপালা এবং পুরোটা তাণ্ডব শুরু হয়ে গেছে। এখন আপনি আমাকে তো বলেন তো, এই তাণ্ডবটা কবে থেকে শুরু হয়েছে এবং এই তাণ্ডবটা কি শুধু দেশেই থাকবে না বিদেশ পর্যন্ত চলে যাবে? আপনি যদি এই বিষয়টা আমাদের দর্শকের মাঝে একটু খোলাসা করতেন, বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন। তাণ্ডব তো শুরু হয়েছে অনেকদিন আগ থেকেই। যখন তাণ্ডবের ফার্স্ট লুক এসেছে, টিজার এসেছে, তখন থেকেই সবার মনে তাণ্ডব বয়ে যাচ্ছে। আই হোপ যে ইনশাল্লাহ এটা শুধু আমাদের দেশেই নয়, দেশের বাইরেও পৃথিবীর যেখানেই যাবে সেখানে তাণ্ডব তাণ্ডব করেই যাবে। সাকিব ভাই, আমরা বাংলাদেশের রাজনীতি দেখলাম যে অনেকেই বলে আমি অমুক ভাইয়ের রাজনীতি করি, আমি তমুক ভাইয়ের রাজনীতি করি। এখন কন্টেন্ট ক্রিয়েশনে এসে দেখলাম যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও মেক করে, তাদের মধ্যে দেখলাম অনেকে বলে আমি অমুক ভাইয়ের প্রেরণায় উৎস হলাম, আমি তমুক ভাইয়ের আমার আইডল, তমুক ভাইয়ের প্রেরণা আমি। আসলে আপনার প্রেরণাটা কে? জি, আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় যে আমি যাদের জন্য কাজটা করি, দেশে বিদেশে থাকা কোটি কোটি বাঙালির জন্য, বাংলাদেশির জন্য আমি কাজ করি। আমার কোটি কোটি ফ্যান্সদের জন্য আমি কাজ করি, আমার সাকিবিয়ানসদের জন্য আমি কাজ করি, আমার দেশের জন্য, বাংলা সিনেমার জন্য। So আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে যায়। সাকিব ভাই, অনেকে আমাকে বলে আপনি অমুকের মতো পাগলামি করে ভিডিও তৈরি করতে হবে, তমুকের মতো পাগলামি করে রুচিহীন ভিডিও আপনি মেক করতে হবে, তাহলে আপনি ভাইরাল হবেন, না হয় ভাইরাল হওয়া সম্ভব না। এটা অনেকে আমাদেরকে কোশ্চেন করার, বিশেষ করে বেসিক্যালি আমাকে অনেকে কোশ্চেন করছেন। সাকিব ভাই, টু বি হনেস্ট, মানে আসলে আমার পক্ষে এটা সম্ভব না যে এভাবে পাগলামি করে রুচিহীন ভিডিও তৈরি করে একেবারে ভাইরাল হতে হবে। আমার বিশ্বাস আপনি আমাকে সাপোর্ট করবেন না। তো আমাদের কোশ্চেন যে আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করেন, কোনো একটা ছবি মুভি করেন, আপনি কি দেখে চিন্তা করেন যে এটা আসলে আপনি ডিজার্ভ করেন বা এটা আপনার করা উচিত, বা আপনি এই ভিডিওটা মেক করতে চান, যদি আমাদের একটু বলতেন। আমি আসলে অনেক স্ক্রিপ্ট বাছি, নট অনলি স্ক্রিপ্ট, আমি এন্টায়ার প্রজেক্টটাই বাছি। যে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ভালো হলেই যে সিনেমা ভালো হবে, ব্যাপারটা আসলে তাই নয়। আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো টিম অ্যান্ড প্রডিউসার, আমি দেখি যে এই ভালো ছবিটা করার প্রডিউসারের রুচি কতটুকু আছে। সাকিব ভাই, বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সাকসেস হয়েছিল, আবার অনেকে আছে নতুন করে শুরু করতেছে, শুরু করতে গিয়ে তারা হতগ্রস্ত হচ্ছে বা হতাশা হয়ে যাচ্ছে, অথবা ওরা হাল ছেড়ে দিচ্ছে, ভেঙে পড়তেছে। তো আসলে যদি ওদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন যে আপনার তো এই প্ল্যাটফর্মে, অনলাইন সোশ্যাল মিডিয়া অথবা চলচ্চিত্র প্ল্যাটফর্মে প্রায় 25 বছর যাবত, মেবি 25 বছর যাবত আপনি ইনভলভ কাজ করে যাচ্ছেন, আপনার কখন হাল ছাড়তে দেখিনি। তো আপনার এই জিনিসটা কিভাবে পসিবল হয়েছে যদি একটু আমাদেরকে বলতেন। একটা কথা আমাকে একজন সিনিয়র বলেছিল, তুমি যত বড় সাগর হবে, তোমার সেই সাগরে জোয়ার ভাটা আর ঢেউটা তত বড় হবে। যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে, আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। তুমি শুধু তোমার কাজটা করে যাও। তখন থেকেই এটা বিশ্বাস করি যে সবাইকেই আল্লাহ সমানভাবে কাজ করার সুযোগ দেয় না, যাকে দেয় তার আসলে ওই লেভেলের পরিশ্রমটাই করা উচিত, হার্ডলি করা উচিত। সাকিব ভাই, ইন্টারভিউ তো অনেকে নিলাম,
আমরা এখানে একটু কথা বলতে চাই, একটু মজা করতে চাচ্ছি। তো আমরা শুনতে পারলাম আপনার তো তৃতীয় বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে, এবং অনেক প্রেমিকও আছে, সেই খবরও আমরা আসলে অনলাইন প্ল্যাটফর্মে শুনতে পাই। আপনি একটু বলেন তো আপনার প্রিয় মুহূর্ত সময়টা কখন? যখন প্রেমে পড়ি। OMG, এই জন্য তো বলি ভাই, এত বউ কোথায় পান? দোয়া করি যাতে আরো প্রেম করতে পারেন। সাকিব ভাই, আপনাকে যদি এখন তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে বা পঞ্চম বিয়ে যদি করতে বলে, তাহলে কি আপনি কি শুধু ঢাকাতে বিয়ে করবেন নাকি জেলার বাইরেও? শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলার। আচ্ছা আচ্ছা। আমরা যতটুকু জানি আপনি সিনেমা নিয়ে খুবই ব্যস্ত, সিনেমা আপনি অনেকগুলো সফল ছবির কাজ করছেন, তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন, আপনি যদি তৃতীয় চতুর্থ পঞ্চম বিয়ে করেন তাহলে তাদেরকে আপনি কখন সময় দিবেন? অ্যাট এ টাইম, রাত 12টা থেকে 3টা, স্পেশাল। শেষ করলাম ভাই, আপনি আমাদের নোয়া লক্ষ্মী খোলা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে যদি একটু বলতেন। অবশ্যই খুব ভালো লাগছে, স্পেশালি তোমার সাথে আনন্দমেলায় বসে তো আরো অনেক ভালো লাগছে। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, এই আসছিল আঙ্গ আজকে নোয়া লক্ষ্মী খোলার অনুষ্ঠানে সাকিব ভাইয়ের নিয়ে আড্ডা। আজকের অনুষ্ঠান আমরা এনে সমাপ্ত ঘোষণা করিয়া লাইব। সবাই ভালো থাইয়েন, সুস্থ থাইয়েন, দেখা হইব আপনাদের লগে অন্য আরো একটা ভিডিওতে, অন্য প্ল্যাটফর্মে। সে পর্যন্ত সবাই আপনারা ব্যাকে ভালো থাকিয়েন, সুস্থ থাইয়েন। আল্লাহ হাফেজ।